الله أن محمد صلى الله عليه وسلم ما هو أهله سبحان ربي العلي الأعلى الوهاب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسي وزنة عرشي ومداد كلماته اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إنا نعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب المسيح الدجال اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اشفق أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين हे पाक परवरदिगार या हय्यू या कय्यूम बेरहमतिका नस्तगीस या जुल जलाली वल इकराम या मालिकल मुल्क या ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्ना कुन्ना मिनज़ ज़ालिमीन व इलाहु वाहिद ला इलाहा इल्ला हुवा रहमानुर रहीम হে পাক পরবর্তীগার তুমি আমাদেরকে যখন অশেষ মেহেরবানি করে অশেষ মেহেরবান হয়ে আমাদেরকে তৌফিক দিয়েছো তোমার কিছু কথা শোনার তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা শোনার এবং ব্যক্তিগতভাবে আমাদেরকে কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ তোমার অশেষ মেহেরবানি আল্লাহ সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তার আহ, তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ এবং সেই সাথে আমাদের জীবনের সমস্ত গোনা খাতা তুমি মাফ করে দিও আল্লাহ এবং তার বদলে নেকি লিখে দিও এবং যেই সময় আমরা হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ যাতে করে আমাদের কোনো আফসোস না থাকে আল্লাহ আখেরাতে হে পাক পরবর্তীগার সমস্ত সমস্ত আমাদের আমলের সমস্ত নেকি একত্রিত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং আমাদের আপনজন নিকটজন প্রিয়জন যারা কবরে শায়িত তাদের তো মুরব্বিয়ান এবং আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী আমাদের পাড়া প্রতিবেশী আমাদের দেশবাসী আমাদের আমাদের উম্মত উম্মত এবং ভবিষ্যৎ বংশধর সবাই যেন আমাদের এই দোয়া থেকে তারা লাভবান হয় এবং যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও এই সওয়াব আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিও কবরকে প্রশস্ত করে দিও কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ এবং কিয়ামতের দিন তাদের জন্য সহজ করে দিও আল্লাহ দাঁড়িপাল্লা যখন বসানো হবে তখন তাদের জন্য সহজ করে দিও পুলসিরাত পাড়ি দেওয়ার সময় চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও এবং আমাদের প্রতিও তুমি সদয় হয়েও আমাদের সন্তান সন্ততির প্রতি আমাদের আত্মীয় স্বজনের প্রতি আমাদের দেশবাসীর প্রতি উম্মতের প্রতি এবং ভবিষ্যৎ বংশধরের প্রতি সদয় হয়েও সবাইকে হেদায়েত দান করো সবাইকে আমল করার তৌফিক দান করো সবাইকে তোমার তোমার পরিচয় জানার তৌফিক দান করো যাতে করে তারা আমল করতে পারে আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা মর্তবা বোঝার তৌফিক দান করো তার সুন্নত জানার তৌফিক দান করো এবং আমল করার তৌফিক দান করো তোমার প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো এবং যাদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারি নাই আঘাত করেছি কষ্ট দিয়েছি তারা তো আমাদের কিয়ামতের দিন ছাড়বে না আল্লাহ তুমি তাদেরকে খুশি করে দিও যাতে করে তারা আমাদের মাফ করে দেয় আল্লাহ হে পাক পরওয়ারদিগার
সমস্ত মানুষকে, যারা তোমার ঈমান সামান্যতম নিয়ে যেতে পেরেছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবার জন্য কবরের কবরের জীবন সহজ করে দিও, আখিরাতের প্রত্যেকটা ঘাটি সহজ করে দিও এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। আমাদেরকে তুমি সেই পথে প্রতিষ্ঠিত রেখো, যেই পথ সহজ সরল পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে আল্লাহ। এক মুহূর্ত আমাদের ছেড়ে দিও না নফসের তাড়নার কাছে, শয়তানের ধোকার কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে। এক মুহূর্ত ছেড়ে দিও না আল্লাহ। এবং আমাদের যখন প্রস্থানের সময় হবে, সেই দিনটা যেন উত্তম দিন হয় আল্লাহ, সেই সময়টা যেন উত্তম সময় হয়, সেই ক্ষণটা যেন উত্তম ক্ষণ হয়, কলেমা সহ যেন আমরা যেতে পারি, তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন যেতে পারি। তার আগে আমাদের নিও না আল্লাহ। একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে যেন আমাদের প্রস্থান না হয় আল্লাহ। কলেমা সহ যেন যাই এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, এবং এমন অবস্থায় যখন তুমি ফেরেশতাদের কাছে আমাদের সম্বন্ধে গর্বিত, সেই পরদিগার, দুনিয়ার আনাচে কানাচে যারা তোমার দ্বীনের মেহনত করছে তাদের মেহনত কবুল করো এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও এবং আমাদেরকেও তাদের সাথে শামিল করো আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও আল্লাহ। যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে এবং যা ক্ষতিকর হবে তার বদলা আখেরাতে দিও। এবং আমাদের বিপদ আপদ দূর করে দিও দুনিয়া ও আখেরাতে। আমাদের অসুস্থতা দূর করে দিও, শারীরিক, মানসিক এবং রুহানি অসুস্থতা আমাদের জন্য, সন্তান সন্ততির জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশবাসীর জন্য, ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীর জন্য, উম্মতের জন্য এবং ভবিষ্যৎ বংশধরের জন্য। হে পাক পরবর্তীগার, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, তুমি তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যার থেকে যা 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 কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا، يقينا صادقا، علما نافعا، رزقا واسعا، عملا صالحا، حياة طيبة، دعاء مستجاب، لسانا ذاكرا، قلبا خاشعا، رزقا حلالا طيبا، شفاء من كل داء، يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث، يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم পরবর্তীগার, আমরা যা কিছু বলেছি বা যা কিছু আমরা আমল করতে পেরেছি বা যা কিছু আমরা আমল করতে পারবো ভবিষ্যতে, প্রত্যেক দেশের মধ্যে ছড়িয়ে যায়, বর্তমান এবং ভবিষ্যৎ, সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয় আমাদের সামান্য আমলের বদৌলতে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين اللهم صل على سيدنا محمد جزا الله أن محمد صلى الله عليه وسلم ما هو أهله ইনশাআল্লাহ আমরা সামনের শনিবারে মিলিত হব। আল্লাহ তাআলা তৌফিক দেন। একে অপরকে স্মরণ করাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন। একে অপরের জন্য দোয়া করি, যাতে করে ফেরেশতাদের দোয়া পাই। ফেরেশতারা দোয়া করে, যেই দোয়া তুমি ভাইয়ের জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য করলা, সেই দোয়া তোমার জন্য আগে কবুল হোক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, কবুল করেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন, সুস্থ করেন, সবল রাখেন, সদয় রাখেন এবং আল্লাহ তাআলা যেন সদয় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
व बरकातुहू व मगफिरातुहू।